আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা দেখব কিভাবে হচ্ছে প্রোটিয়াস 8 সফটওয়্যারটি অ্যাকচুয়ালি ডাউনলোড করা লাগে এবং ইনস্টল করা লাগে এবং এটার মধ্যে কিভাবে সার্কিট সিমুলেট করা লাগে। তো প্রথমে আমরা চলে আসবো গুগল ক্রোমে, এখানে এসে সার্চ করব প্রোটিয়াস 8 গিগস ফর গিগস। এটা লিখে সার্চ করলে আমাদের এই প্রথম যে লিঙ্কটা আসবে, হাউ টু ডাউনলোড এন্ড ইনস্টল প্রোটিয়াস সফটওয়্যার অন উইন্ডোজ। তো এটাতে যাওয়ার পর এখানে প্রথমে এই যে ডাউনলোড অপশনটা আসবে। তো ডাউনলোড অপশনটাতে যাওয়ার পর আমাদের একটা গুগল ড্রাইভ ওপেন হবে। তো গুগল ড্রাইভের মধ্যে এখানে ডাউনলোডে ক্লিক করলেই এই প্রোটিয়াস অ্যাপটা চলে আসবে। তো এখানে ডাউনলোড এনিওয়ে দিবেন, স্টার্ট ডাউনলোড। তো এটা এখন ডাউনলোড হবে। তো ফাইলটা একটু বড়, প্রায় 450 MB মতো। তো আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে, তো আমি এই জন্য এখন আর ডাউনলোড করতেছি না। তো আমি ডিরেক্টলি আমার হচ্ছে জিপ ফাইলটা ওপেন করে নিচ্ছি এখান থেকে কেটে দিয়ে। এটা ডাউনলোড হওয়ার পর আপনার ইন্টারফেসে এরকমই দেখাবে, এরকম একটা জিপ ফোল্ডার ডাউনলোড হবে। তো এটার মধ্যে রাইট ক্লিক করলে দেন এখানে এক্সট্রাক্ট অল এইরকম একটা অপশন পাবেন আপনার। তো এটা এখান থেকে এভাবে এক্সট্রাক্ট করলে এটা এক্সট্রাকশন যাবে। তো এখানে আমি এক্সট্রাক্ট করে নিচ্ছি, এক্সট্রাক্ট। দেন হচ্ছে ফাইলটা এখান থেকে এক্সট্রাক্ট হয়ে গেছে। তো এই তো এটা ওপেন হয়েছে আমার। তো এটা হচ্ছে মেইনলি আমাদের সফটওয়্যারটা। তো এটাকে এখন ইনস্টল করে নেব। নর্মাল অ্যাজ ইউজুয়াল যেভাবে ইনস্টল করি সেভাবে নেক্সট 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 এভাবে যাবে, সফটওয়্যারটা ইনস্টল হবে। ওকে, এখন আমাদের এটা ফিনিশ হয়ে গেছে। তো finish, শেষ। এখন আমি যদি এখানে ডেস্কটপে আসি, আমার ডেস্কটপে আসলে এই যে এখানে আমার প্রোটিয়াস 8 প্রফেশনাল এই সফটওয়্যারটা আসবে। তো এখন আমরা দেখবো আসলে একটা সার্কিট ডায়াগ্রামকে কিভাবে এই প্রোটিয়াস সফটওয়্যারটার মাধ্যমে সিমুলেট করা যায়। তো এটা ওপেন করলে প্রথমে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে হচ্ছে এই কর্নারে নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করলে আমাদের নতুন একটা ইন্টারফেস আসবে। আচ্ছা, নিউ প্রজেক্টের নাম এটা আমরা দেই টেস্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের যে এক্সটেনশনটা, এটা এরকমই রাখবেন। আর এখান থেকে হচ্ছে ডেস্টিনেশনটা সিলেক্ট করে দেবো। আমি ডিফল্ট ডেস্টিনেশন যেটা আছে এটাই রাখছি আপাতত। নেক্সট নেক্সট করে হচ্ছে যাব, ফিনিশ। এখন হচ্ছে আমাদের এই যে মেইন যে ড্যাশবোর্ডটা সেটা চলে এসেছে। এখন এইখানে হচ্ছে আমরা আমাদের সফটওয়্যার, আমাদের যে সার্কিটটা আছে ওইটাকে এখানে আমরা মেইনলি সিমুলেশনের থ্রুতে ইনপুট আউটপুট ভেরিফাই করব। তো সফটওয়্যার সিমুলেশনের জন্য আমি হচ্ছে প্রথমেই একদম বেসিক কিছু জিনিস দিয়ে দেখাবো, যেমন হচ্ছে এন্ড গেট, অর গেট, এন্ড ন্যান্ড গেট এবং আলাদা যেগুলো আছে নট গেট, এগুলো দিয়ে মেইনলি দেখাবো। তো আহ, এগুলো যেহেতু এক একটা কম্পোনেন্ট, এই আইসি গুলো তো আমাদের লাগবে। তো ফার্স্ট অফ অল আমি দেখি, সাপোজ আমি যদি এন্ড গেটেরটা দেখতে চাই, তাহলে আমি সিম্পলি গুগলে সার্চ করলাম যে এন্ড গেট আইসি নং, কিংবা ওইখানেই আমি এন্ড গেট দিয়েও পাবো। তো এখানে হচ্ছে এন্ড গেটের আইসি নং হচ্ছে 7408। তো এই জিনিসটা যদি আমি সার্চ করি, আমি আবার এই প্রোটিয়া সফটওয়্যার মধ্যে গেলে, তো এগুলো কোথায় পাবো? তো প্রোটিয়া সফটওয়্যার মধ্যে এই পিএল ডিভাইসেস এরকম এই কর্নার আছে। তো আমরা যদি পিতে ক্লিক করি তাহলে এরকম একটা পপ আপ উইন্ডো আসবে। তো এইখানে যদি আমি সার্চ করি আমার ওই আইসি নাম্বার দিয়ে, দেন হচ্ছে এই যে প্রথমটা এটা অলরেডি সিলেক্টেড আছে, দ্যাট মিনস এটাই হচ্ছে আমাদের সেই আইসিটা। তো টু ইনপুট অ্যান্ড গেট, তো এটার মধ্যে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে এই যে রাইট সাইডে এটা অলরেডি আমার অ্যাড হয়ে গেছে। তো আপাতত আমি একটা আইসি দিয়ে করি। তো আমাদের এখানে মেইনলি লাগবে এই টু ইনপুট অ্যান্ড গেট লাগবে। তারপর হচ্ছে আমাদের লাগবে লজিক স্টেট, ইনপুট গুলো লাগবে, লজিক স্টেট। আমি যদি লজিক স্টেট লিখে সার্চ করি, এই যে আমাদের ইনপুট গুলো এই যে ছবি দেখা যাচ্ছে, তো এটাতে ডাবল ক্লিক করলে এটাও এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো এখন আমাদের হচ্ছে আউটপুটটা যে দেখবো, আমাদের একটা বাল্ব লাগবে। তো বাল্বটা নিয়ে নিই, এলইডি ব্লু। এলইডি ব্লু লিখে সার্চ করলে এই যে এটা চলে আসছে, এই যে এলইডি ব্লু।
এই বাল্বটা আসবে, এটার মধ্যে মেইনলি এটা যদি জ্বলে তাহলে হচ্ছে 1, আর যদি এটা না জ্বলে তাহলে 0, এরকম ব্যাপারটা আর কি। তো এটাও আমি অ্যাড করে নিচ্ছি। তো আমাদের এগুলো অ্যাড হয়ে গেছে, এখন আমাদের আরো একটা জিনিস লাগবে, সেটা একটু পরে দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমরা মেনলি এন্ড গেটের ইনপুট আউটপুটটা আগে একটু ভেরিফাই করি। তো আমি এই যে এন্ড গেটটা সিলেক্ট করলাম, এন্ড সিলেক্ট করা অবস্থায় এই যে আমার কার্সরটা এখানে, and আমি যদি এখানে একটা লেফট প্রেস করি তাহলে এই যে এটা আমার এখানে আসছে। এখন হচ্ছে আমার পজিশন, মানে কোথায় আমি বসাতে যাচ্ছি। তো সাপোজ আমি এখানে বসালাম, আবার লেফট বাটনে ক্লিক করলাম মাউসের, এটা এখানে বসে গেছে। এখন হচ্ছে আমার লজিক স্টেট গুলা দেওয়া লাগবে, ইনপুট গুলো। তো আমাদের এখানে এন্ড গেট যেহেতু টু ইনপুট এন্ড গেট, তো এখানে আমাদেরকে দুইটা ইনপুট দেওয়া লাগবে। আমি সেম লেফট বাটনে ক্লিক করলাম, এটা এখানে আসলো, দেন এটার পজিশনটা বসাচ্ছি। সাপোজ আমি এটাকে এইখানে বসালাম, এবং এখন আমাদের এখানে আরো একটা ইনপুট লাগবে। তো আমাদের এটা যেহেতু অলরেডি সিলেক্ট করা আছে, তো আর সিলেক্ট করার দরকার নেই। এখানে আরেকটা ক্লিক করলাম, এই তো আমার এই দুইটা ইনপুট বসে গেছে। এখন হচ্ছে আমাদের এই এলইডি ব্লুটা, মানে এইটা থেকে তো আউটপুট লাগবে। তো তার আগে হচ্ছে আমি এখানে এই তার দিয়ে কানেকশন গুলো দিয়ে নিই, কেবল কানেকশন গুলো। তো এটার হচ্ছে এই যে পেনের মতো একটা কার্সর দেখা যাচ্ছে, এটা যদি আমি এখানে ধরি তাহলে হালকা করে একটা লাইট জ্বলে উঠতেছে হালকা করে। তো এখানে যদি আমি প্রেস করি তাহলে একটা কেবল এখান থেকে বের হবে। তো এই কেবলটা আসবে এভাবে, আমি যেভাবে যে দিক দিয়ে আনতে যাচ্ছি, তো এইভাবে এখানে এসে আরেকটা প্রেস করে ছেড়ে দিব, এই কেবলটা কানেক্টেড হয়ে গেছে। সেম ভাবে এখান থেকেও যদি আমি এরকম করে কেবলটা এনে এখানে ছেড়ে দিই, শেষ, এটাও হয়ে গেছে। তো আমাদের ইনপুট কানেকশন দেওয়ার ডান। এখন হচ্ছে আমরা আউটপুট দেখবো। তো আউটপুট যেহেতু আমরা আউটপুটের জন্য এলইডি ব্লু ইউজ করতেছি, তো এখানে এলইডি ব্লু এটা সিলেক্ট করা অবস্থায় আমি এখানে এলইডি ব্লুটাকে সেট আপ করলাম, এখানে প্রেস করলাম, এলইডি এটা হচ্ছে এখানে প্লেস করি। এলইডির সাথে এটা কানেক্ট করে দিচ্ছি আমি। তো এলইডি কানেক্ট করা হয়েছে, কিন্তু এখন এই এলইডিটা হচ্ছে প্রপারলি ওয়ার্ক করার জন্য আমাদের একটা গ্রাউন্ড লাগবে। তো গ্রাউন্ডটা পাবো হচ্ছে আমরা এই কর্নারে, এখানে অনেকগুলো যে বার আছে, নেভিগেশন বার। তো এইখানের মধ্যে হচ্ছে এই টার্মিনাল মোড, এইখানে গেলে হচ্ছে এই গ্রাউন্ড অপশনটা, যে এইটা হচ্ছে আমাদের মেইনলি গ্রাউন্ডের ব্যাপারটা। তো এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এখানে প্রেস করি তাহলে এই যে আমাদের গ্রাউন্ড শো করতেছে। এন্ড গ্রাউন্ডটাকে যদি আমি এখানে দিয়ে দিই, এই তো এইখানে বা এখানে এক জায়গায় দিয়ে দিলাম, তো আমাদের গ্রাউন্ডটাও কানেক্ট হয়ে গেছে। তো এখন মেইনলি এটা হচ্ছে আমাদের সিমুলেট করার পালা। তো আমি হচ্ছে সিমুলেট করব কিভাবে। সিমুলেট করার জন্য আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে মেইনলি আমরা এই মাউস পয়েন্টার ক্লিক করে নর্মালি এটা মুভ করা যায় না। তো মেইনলি স্ক্রল বাটনে যদি আমরা প্রেস করি তাহলে হচ্ছে এটা এইভাবে মুভ করা পসিবল। এন্ড জুম ইন জুম আউট হচ্ছে স্ক্রল দিয়ে করতে পারবো। তো ক্লিক করলে মেইনলি এটা যেখানে ক্লিক করবো এইভাবে মুভ করা যাবে ব্যাপারটা। তো এখন যদি এটাকে সিমুলেট করি, তো এইখানে যদি ক্লিক করি তো আমার এটাই যে সিমুলেশন স্টার্ট হয়ে গেছে অলরেডি, এই যে চলতেছে দেখাচ্ছি এখানে 5 সেকেন্ড 6 সেকেন্ড ধরে আমার এটা চলতেছে। তো এখন হচ্ছে এটা যদি ইনপুট আউটপুট চেক করি, তো নর্মালি এন্ড গেটের মধ্যে কি হয়, দুইটা যদি আমার ফলস হয় বা দুইটা যদি জিরো হয় তাহলে আহ, আহ, একটা কাজ করি, আমরা হচ্ছে এন্ড গেটের ট্রুথ টেবিলটা আগে একটু দেখি। তো এটা হচ্ছে আমাদের এন্ড গেটের ট্রুথ টেবিল। তো এখানে দেখতে পাচ্ছি যে এবি, এবি হচ্ছে ইনপুট এন্ড কিউ হচ্ছে আউটপুট। তো ইনপুট দুইটাই যদি জিরো হয় তাহলে আমাদের আউটপুটটাও জিরো হবে। তো এটা যদি আমরা চেক করি, এখানে প্রোটিয়াসের মধ্যে ইনপুট দুইটাই জিরো, দ্যাট মিনস আমাদের আউটপুট জিরো, কোনো বাল্ব চলতেছে না। দেন 0 1, ইনপুট দুইটা 0 1, আউটপুট জিরো। তো ইনপুট এখানে একটা জিরো, আরেকটা যদি আমি 1 করে দিই, এখানে জাস্ট আমি যদি প্রেস করি এটা 1 হয়ে যাবে। তো
যেহেতু আউটপুট জিরো, দ্যাট মিনস বাল্ব চলবে না। এখানেও সেম দেখতে পাচ্ছি। তো তারপর হচ্ছে ওয়ান জিরো, ওয়ান জিরোর ক্ষেত্রে আউটপুট জিরো। তো সেম ভাবে যদি আমি এটা ওয়ান এটা জিরো করি, তাহলে এই যে আমাদের আউটপুট অফ হচ্ছে না, বাল্ব চলতেছে না। তো দুইটাই যদি ওয়ান হয় সেক্ষেত্রে আমাদের আউটপুট ওয়ান, দ্যাট মিনস বাল্ব চলবে। তো এখানে যদি আমি ওয়ান করে দিই, এই যে আমাদের বাল্বটা জ্বলতেছে, এটা ব্লু হয়ে গেছে। তো দ্যাট মিনস আমরা হচ্ছে সার্কিট প্রপারলি বসাতে পারছি, বা সার্কিটটা ঠিক আছে ট্রুথ টেবিল অনুযায়ী। এখন সেম ভাবে আমরা যদি হচ্ছে অর গেটেরটা করতে চাই, তাহলে আমি এখানে গুগলে জাস্ট সিম্পলি আগের বারের মতো এখানে এন্ড গেটের জায়গায় অর গেট আইসি নং লিখে সার্চ করব। অর গেটের আইসি নংটা আসবে, দেন আমি হচ্ছে প্রোটিয়াসে যাব। প্রোটিয়াসের এখানে আবার এই যে পি তে ক্লিক করব। পি তে ক্লিক করলে, আচ্ছা সরি, এখানে আসবে না। তো এটার জন্য আবার কম্পোনেন্ট মোডে যেতে হবে। আমরা যেহেতু এখন টার্মিনাল মোডে আছি, তো কম্পোনেন্ট মোডে যেতে হবে। কম্পোনেন্ট মোডে গিয়ে পি তে ক্লিক করলে এন্ড আইসি নাম্বারটা লিখে সার্চ করলে আমাদের এই যে চলে আসছে কোয়াড টু ইনপুট অর গেট। তো এটা ডাবল ক্লিক করলাম, এটাও সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি অর্গেটটা প্লেস করি, যেহেতু আমাদের বাকি এলইডি, লজিক স্টেট এন্ড গ্রাউন্ড অলরেডি নেওয়া আছে, গ্রাউন্ডটা আবার নিতে হবে। তো এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এখানে এটাকে প্লেস করি, আচ্ছা একটু প্রবলেম হচ্ছিল, কারণ আমরা এই যে এখানে থেকে সিমুলেশনটা এখনো অফ করি। সিমুলেশন 2 মিনিট 37 সেকেন্ড ধরে চলতেছে। তো আমার যেহেতু অলরেডি এটা সিমুলেট করা শেষ, তো আমি যদি এটা অফ করে দিই, এই যে আমার সিমুলেট অফ হয়ে গেছে, সিমুলেশনটা অফ হয়ে গেছে। তো এখানে আমি অর্গেটটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে ক্লিক করলে এই যে অর্গেটটা প্লেস করব এখানে, এটাকে প্লেস করে দিলাম। দেন হচ্ছে আমার লজিক স্টেট গুলো প্লেস করে দিব। এখানে সাপোজ একটা দিলাম, এখানে একটা দিলাম, এই দুইটাকে কানেকশন দিয়ে দিলাম। ওকে, এখন তো হচ্ছে আমাদের এলইডি টা প্লেস করবো, এখানে এলইডি টা প্লেস করে দিলাম, এটার মধ্যেও কানেকশন দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের আবার গ্রাউন্ড লাগবে। তো গ্রাউন্ডের জন্য টার্মিনালস মোডে চলে গেলাম। তো এখান থেকে গ্রাউন্ড সিলেক্ট করে গ্রাউন্ডটা জাস্ট এটার সাথে কানেক্ট করে দিলাম। তো এখন যদি আবার এটাকে সিমুলেট করি আমরা, তো তার আগে হচ্ছে আগে অর্গেটের আইসি ট্রুথ টেবিলটা একটু দেখি। অর্গেট ট্রুথ টেবিল, ঠিক আছে। তা এটা হচ্ছে আমাদের অর্গেটেড ট্রুথ টেবিল। তো দুইটাই যদি জিরো হয় তাহলে জিরো, দ্যাট মিনস বাল্ব চলবে না। তো দুইটাই জিরো, জিরো আউটপুট পাচ্ছি। তারপর হচ্ছে প্রথমটা জিরো, তারপরটা ওয়ান, জিরো ওয়ান কম্বিনেশন। এখানে ওয়ান আসার কথা ছিল, বাট আমরা স্টিল কোনো সিমুলেশন করি নাই, তাই এখানে ওয়ান আসেনি। এই যে সিমুলেশন অন করে দিলাম, তো এখানে ওয়ান চলে আসছে। দ্যাট মিনস এখানে আমি যদি আবার দেখাই জিনিসটা, দুইটা যদি জিরো হয় তাহলে বাল্ব চলবে না। যে কোনো অর গেটের ক্ষেত্রে যে কোনো একটা ওয়ান হলেই ওয়ান বাল্ব চলবে। সো এটা ওয়ান হয়ে গেছে। তারপর হচ্ছে ওয়ান জিরো, সেম ওয়ান জিরোর ক্ষেত্রে ওয়ান জিরো বাল্ব চলবে। যে কোনো একটা ওয়ান হলেই এখানে ওয়ান হয়ে যাবে আউটপুট, আর দুইটা ওয়ান হলে তো ওয়ানই হবে। তো এটা ছিল হচ্ছে অর গেটের ক্ষেত্রে। তো সিমিলার ভাবে যদি আমার নট গেটের প্রয়োজন হয়, তো আমি কম্পোনেন্ট মোডে পি তে গিয়ে এখানে জাস্ট নট গেটের আইপি লিখে বা নট গেট লিখে যদি সার্চ করি, বা টু ইনপুট নট গেট লিখি, আই গেস এভাবে আসবে না। হুম, এই যে নট গেট, জাস্ট নট লিখলে এই যে আমাদের নট গেট চলে আসছে। তারপর আমি যদি এক্স অর লিখি, তাহলে আমাদের এই যে টু ইনপুট এক্স অর, এই যে পিকচার গুলা দেখাও আমরা বুঝতে পারবো। তো এইভাবে হচ্ছে আমরা এখানে কম্পোনেন্ট গুলো নিয়ে আমরা মেনলি একটা সার্কিট সিমুলেশন করে দেখাতে পারবো। তো এখন যদি আমি হচ্ছে একটু আম, আমি যদি এখন একটা একটু মিক্স আপ বা একটা সার্কিট দেখাই, যেমন হচ্ছে এটা মেনলি একটা সার্কিট ডিজাইন করা হয়েছে, এন্ড এটা হচ্ছে ওই সার্কিটটা ট্রুথ টেবিল। তো প্রথমে হচ্ছে আমরা এই ছবিটা দেখে মেনলি সেম ভাবে একটা সার্কিটকে আমরা এভাবে প্লেস করে দেন হচ্ছে ট্রুথ টেবিল ওয়াইজ এইটা আমাদের প্রোটিয়াসের মধ্যে প্রপারলি
সিমুলেশনটা দিচ্ছে কিনা বা রেজাল্টটা ঠিক আছে কিনা সেটা হচ্ছে ট্রুথ টেবিল দেখে করব। তো এখানে প্রথমে হচ্ছে ৩টা নট গেট লাগবে। তো নট গেট আর হচ্ছে তো আমাদের এই যে নট গেট গুলা নেওয়া আছে অলরেডি। তো আমি যদি এই ৩টা নট গেটকে প্রপারলি প্লেস করে দিই, এটা মানে ৩টা নট গেট প্লেস করে দিলাম। তারপর হচ্ছে আমাদের একটা এন্ড গেট লাগবে এন্ড একটা অর গেট লাগবে। তো এন্ড গেট আর অর গেট দুইটাই নেওয়া আছে। তো 7408 এটা হচ্ছে আমাদের এন্ড গেট, এই যে ছবি দেখতে পাচ্ছি। তো এন্ড গেটটা এখানে প্লেস করলাম। দেন একটা অর গেট লাগবে। তো অর গেটটা এখানে আছে। তো অর গেটটাকে এখানে সাপোজ প্লেস করে দিলাম। তো তারপর আমাদের এখন এগুলো কানেকশন দেওয়া লাগবে। সো ফার্স্ট অফ অল লজিক স্টেট গুলা দেই, ইনপুট গুলো বসিয়ে নিই। ইনপুট গুলো ফার্স্ট অফ অল এখানে একটা দিলাম, এটার জন্য একটা দিলাম, এটার জন্য একটা দিলাম। তো এখান থেকে হচ্ছে কানেকশনটা এখানে দিয়ে দিচ্ছি, এখান থেকে এখানে এটার সাথে। তো দেন নেক্সট কানেকশনটা গিয়েছে হচ্ছে আহ এন্ড গেটের সাথে হচ্ছে আহ একদম ফার্স্ট নট গেটটা এন্ড লাস্ট নট গেটটা হচ্ছে আমাদের এন্ড গেটের সাথে কানেক্ট হচ্ছে এখানে। তো ফার্স্ট নট গেটটা এখানে। তো ফার্স্ট নট গেটের সাথে এন্ড গেট এন্ড লাস্টেরটার সাথে এন্ড গেটটা এইভাবে কানেক্ট করলাম। দেন হচ্ছে এই দুইটার যে আউটপুট আছে, এই এন্ড গেটের আউটপুটটা হচ্ছে আমার অর গেটের একটা ইনপুট হিসেবে যাবে এন্ড এই নট গেটটা ফার্স্ট ইনপুটটা এখানে অর গেটের সাথে যাবে। তো এখন যদি আমি আউটপুটটা দেখতে চাই তাহলে হচ্ছে এখানে আমি একটা এলইডি দিলাম এন্ড এখানে আমি একটা গ্রাউন্ড সেট আপ করে দিই। এটার সাথে আমি একটা গ্রাউন্ড দিয়ে দিলাম। তো আমার এটা সিমুলেশন মানে এটা ডিজাইন করা আমার অলরেডি হয়ে গেছে। তো আমি যদি এখন সিমুলেশন প্লে করি, আমি যদি এখন সিমুলেশন প্লে করে দেন হচ্ছে ট্রুথ টেবিলটাকে আমি একটু দেখাই। তো এখান থেকে হচ্ছে এটাতে ছিলাম আমরা। তো এটা ট্রুথ টেবিলটা যদি দেখাই, সবগুলো এই যে এক্স ওয়াই জেড সবগুলো যদি জিরো হয় তাহলে এই যে সবগুলো জিরো, এটা অলরেডি বাল্ব চলে আসে। দেন 001 এর ক্ষেত্রে বাল্ব চলবে, 001 দিলাম বাল্ব চলে আসে। 010 010 জিরো এই ক্ষেত্রেও বাল্ব চলে আসে। তো জ্বলবে না, কোনটার ক্ষেত্রে জ্বলবে না একটা দেখি। সাপোজ X0 বাকিগুলো 1, X0 বাকিগুলো যদি আমার 1 হয় তাহলে এই যে বাল্ব চলতেছে না, আউটপুট 0 আসতেছে। দেন আরেকটা যদি দেখি, সবগুলো যদি 1 হয় সেক্ষেত্রে আউটপুট হচ্ছে 0, সবগুলো যদি 1 হয় আউটপুট হচ্ছে 0। এই যে আবার যদি একটা 1 আউটপুটের একটা দেখি, সাপোজ 101, তো মাঝখানটা 0 করে দিলাম, আউটপুট জ্বলতেছে। তো এইভাবেই হচ্ছে মেইনলি প্রোটিয়াসের সার্কিট গুলো হচ্ছে আমরা ইউজুয়ালি বেসিক যে ব্যাপারগুলো মানে কিভাবে কি করা লাগে, তা এটাই ছিল একদম বেসিক জিনিস। তো এরপর কিছু লাগলে গুগল বা ইয়া করে ওইটা বের করে নেওয়া যাবে, বাট বেসিকটা যদি জানা থাকে লিস্ট। তো এটাই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।